পড়াশোনা করে সারা রাত জেগে পড়াশোনা করে চাকরিটা পেয়েছি। আমরা আদৌ জানিই না কি হয়েছিল। কোনো দুর্নীতির লিস্টে আমাদের নাম ছিল না। যারা অযোগ্য তাদের লিস্ট দিয়ে দেওয়া, আর যোগ্যদের আলাদা করে একটা লিস্ট দিয়ে দেওয়া। এসএসসি যে দুর্নীতি করেছে সেটা তো প্রমাণিত সত্য। লয়ার দিয়ে সঠিকভাবে আর্গুমেন্ট করে এবং তথ্য সত্যের গভীরে পৌঁছায়, তাহলে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে আপনার মনে হয়? সরকারের পদক্ষেপ বলতে আমি একটাই বলবো, দুটো লিস্ট সেগ্রিগেট করে দেওয়া। যারা অযোগ্য তাদের লিস্ট দিয়ে দেওয়া, আর যোগ্যদের আলাদা করে একটা লিস্ট দিয়ে দেওয়া। সেই লিস্ট অলরেডি সেগ্রিগেশন হয়ে গেছে, এখন এটা মান্যতা পাওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। আপনার আন্দোলন বা প্রতিবাদের সহ সরকারি কাজ অব্দি পৌঁছাচ্ছে? দেখুন, আমাদের আন্দোলনটা কেন এটা আপনাদেরকে আগে বুঝতে হবে। আমরা এখানে খোলা আকাশের নিচে একমাত্র একটাই কারণে এসেছি যে আমাদের প্যানেল বাতিল হয়েছে, সেটাকে হাইকোর্ট থেকে আমরা আবার গেছি সুপ্রিম কোর্টে যাতে আমরা ন্যায় বিচারটা পাই, তার জন্য এখানে আমরা ধর্নায় বসেছি। একেবারে সরকারের কাছে কেন আপনাদের এটা মনে হচ্ছে? দেখুন, দুর্নীতির আঁতুড়ঘর আজকে এসএসসি যে দুর্নীতি করেছে সেটা তো প্রমাণিত সত্য। হাইকোর্টে প্রমাণিত, সুপ্রিম কোর্টে প্রমাণিত, এবং এসএসসি নিজেই বলতে বাধ্য হচ্ছে যে আমরা সেগ্রিগেশন করব। সুপ্রিম কোর্ট এটা বলছে। এই যোগ্য অযোগ্যদের চাকরির লড়াই সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে আপনার মনে হয়? যোগ্য অযোগ্যের লড়াইয়ে প্রথম কথা হচ্ছে, এই কেসটা যখন রঞ্জিত বাগের নেতৃত্বে একটা টিম গঠন করা হয়েছিল, তারা একটা রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতে তদন্ত হয় এবং ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই সেটা তদন্ত করে সেখান থেকে কিছু অযোগ্য তাদের একটা তালিকা প্রকাশ করে, এবং সেই অযোগ্য তালিকা প্রকাশ করার পর তাদের উপরেই বিচারটা চলছিল। হঠাৎ করে আমরা 22 এপ্রিল দেখলাম যে এই পুরো তালিকাটার সঙ্গে আমাদের সবাইকে একসঙ্গে জুড়ে দেওয়া হলো, দিয়ে আমরা সবাই মানে চাকরি বাতিলের তালিকায় চলে গেলাম।